কলাতলিতে গুড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট। এই মুহূর্তে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে কলাতলির এই প্রধান সড়কে ওশান প্যারাডাইজের সামনে। আপনারা লক্ষ্য করছেন যে কলাতলির আশেপাশে যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু প্রশাসন কর্তৃক গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি, যেখানে আপনার কয়টা দোকান ছিল? আপনার কয়টা দোকান? আমার 4টা দোকান। এখানে 4টা দোকান। 4টা দোকান ভেঙে দিচ্ছে সবগুলো ভেঙে দিচ্ছে। আমার তোর মধ্যে 3 লাখ টাকার উপর লস। একদিনও সময় দেয় নাই। আমাদেরকে একটা সময় 15 বছর হয়ে গেছিল এরা। 15 বছর বলেন। যখন আওয়ামী লীগ সরকার ছিল, আমারটা হচ্ছে মুরগি দোকান, আমার থেকে টাকা নিচে 8 লাখ টাকা, একটা দোকানে 8 লাখ টাকা নিচে আমার থেকে সারা হিসেবে আওয়ামী লীগ সরকার। তাহলে আমাদের ডেলি আপনার সাধারণত ডেলি 800 টাকা ছিল। তখন দোকান ছিল, তখন আওয়ামী লীগের কাছ থেকে টাকা এখন উন্নয়ন কোথাও কোথা থেকে আসলো এতদিন কোথায় ছিল এরা। আর আমাদের দোকান পাওয়ার আগে আমাদের যদি ঠিক ছিল, আমরা একটু দেখাতে চাই মূলত যেখানে এই যে ভাঙা ভাঙে টাকা না খাইলে 20 বছর কই গেছিল। আমার কথা ছিল 20 বছর কোথায় গেছিল? 20 বছর কই গেছিল? কোথায় গেছিল? এটা বহুত ভালো হবে। গুলি করতে বলেন না, আমাদের বহুত ভালো হবে। গুলি করতে হবে, একটা লাঠি মারা বহুত ভালো হবে। গুলি করতে হবে। সময় দেই না, একদিন দেখতে সময় দেন স্যার। আমাদের হবে না। যারা টাকা খাইছে ওদেরকে ধরতে বলেন, ওদেরকে অ্যারেস্ট করতে বলেন, ওদের কাহিনী ওদের ক্ষতিপূরণ দিয়ে তারপরে টাকা দিয়ে দেন, সমস্যা নাই। ওদের বলেন আমাদের করতে বলেন। আমাদের টাকা পাইতে হবে। কোটি টাকা হাতে নিয়ে গেছে, ওদেরকে মারা যাবে, তারও যাবে না। সরকারি ভাতা দিতে হবে, না হলে টাকা ব্যাগ দিতে হবে। দুটা কথা, আর কোনো দাবি নাই। এগুলা মানবিক কাজ, মানবিক কাজ ছিল লক্ষ লক্ষ টাকা ভেঙে নিল। 2 বছর আগে নোটিশ দিলি, কারা দিতে? আমার নষ্ট হয়ে গেছে, আমার টাকা দিতে হবে। আমার টাকা নষ্ট হয়ে টাকা দিতে হবে। কোনে বড় আমার টাকা খাইছে, এগুলো নিচে আরো বেশি খাইছে। এত বছর টাকা দিতে আরো বেশি খাইছে। আমরা ছেড়ে দেব। এটা কিছু ছিল না, এই জায়গাটা কিছু ছিল না, ফেনা ছিল শুধু কিছু। এটা ছিল আপনাদের জন্য আছে আপনাদেরকে সেটাই তারা খুলে দিবে। এটা 3-4 ঘন্টা সময় দিতে হবে। সময় লিঙ্কার হচ্ছে, এটা তো সময় লিঙ্কার হচ্ছে। এখন আপনি মানে এই যে উচ্ছেদ অভিযানটা চলছে, এটা আসলে কিসের ভিত্তিতে অভিযানটা চলছে? সরকারি উন্নয়ন কর্তৃপক্ষের সম্পত্তি, এটা আমরা আমাদের দখলে এই মুহূর্তে দিচ্ছি। এটা তো আমাদের জায়গা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ দিচ্ছি। কোনো ধরনের আসলে নোটিশ কিংবা অন্য কোনো সতর্কতা করা হয়েছে? থাকে ওখানে যদি কোনো বৈধ স্থাপনা থাকে তাদেরকে দেওয়া হয়, অথবা আপনার মালিক যদি কেউ থেকে থাকে মালিক পক্ষ তাদেরকে দেওয়া হয়। কিন্তু এইটা তো উন্নয়ন কর্তৃপক্ষেরই যোগ, ফলে এই ক্ষেত্রে তো নোটিশ আপনার ওনারা এখানে দোকান করেছে, ওনারা জানেন না মানে ভূমি মালিককে এইটা এই মুহূর্তে কক্সবাজার শহর উত্তাল হয়ে আছে এক প্রকার, যেখানে
এখন এরা দাবি আর কোনো কিছু চাই না আমরা এতগুলো যে মারামার, ঠিক আছে, এত বড় বাজার, এত বড় বাজার নিয়ে সবার সংসার করে, ঠিক আছে। আমাদের মিনিমাম 1 মাস সময় তো হবে, 1 মাস সময় দিলে অন্য একটা জায়গায় গিয়ে আমরা বাজার বানাতে পারবো, ঠিক আছে। 1 মাস সময় দিতে হবে আমাদের এসে 1 ঘন্টা সময় দিতে হবে, এটা কোনো কথা। মিনিমাম 1 মাস সময় দিতে হবে। এই বাজারটা যে কোথায় বসবে, এতগুলো ফ্যামিলি কোথায় যাবে, 1 মাস সময় দিতে হবে আমাদের মিনিমাম। 1 মাস সময় দিতে হবে, 1 মাস সময় দিতে হবে, তখন আমরা অন্য একটা জায়গায় গিয়ে বাজারটা বসাবো, মানুষজন জানবে, তখন বাজার করবে। এখন 1 মাস পর্যন্ত আমাদের সময় দেওয়া কিছু জানানো হয়নি, কোনো নোটিশ নেবে, কোনো কিছু নেই। ওরা জানে যে সকালে মানুষ থাকবে না, সকাল আসছে, আসুক বিকেল, আসুক না বিকেলে, অনেক মানুষ আসবে আরো। সবাই ঘুম থেকে উঠে আসছে, বাজার বসে 2টার পর, সকালে কিছু আসছে এখানে। আমরা একটা কথা বলি, কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেছে। এখন এখানে এক প্রকার আমরা বলতে পারি যে যৌথ বাহিনী এখানে যুক্ত হয়েছে। কথা বলছেন এবং ব্যারিকেড দিয়ে মূলত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পোপের সাথে পুলিশ র্যাব, মোটামুটি সবাই। আমরা একটু কথা বলি আপনার সাথে এই ফাঁকে, যে মূলত উচ্ছেদ অভিযানটা কি প্রক্রিয়ায় করা হচ্ছে? সরকারি সম্পত্তি রাস্তার আইল্যান্ডের উপর যারা অবস্থান করছে তারা করে যান। আজকে যে অভিযানটা পরিচালনা করা হবে, এটা কি তাদেরকে কোনোভাবে অবহেলা করা হয়েছিল কিনা, কিংবা অবহেলা করার এরকম কোনো নিয়ম আছে কিনা? সরকারি সম্পত্তি যেটা মালিক তারা না, মালিককে জমির মালিকদেরকে নোটিশ দেওয়া হয়, যিনি জমির মালিক না তাকে নোটিশ দেওয়ার সুযোগ আমাদের। তো সেই প্রেক্ষিতে মূলত কতটুকু অংশ আজকে উচ্ছেদ করা হবে? এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মোট 55 শতক জমি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছে। আমরা সেই জমিটা 2022 সাল হঠাৎ করে আসলে এত বছর পরে সে পরিস্থিতি এবং জনগণের যদি আসলে মানুষের ক্ষতি হবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এখন দুদিন ধরে একটা সরকারি সম্পত্তি বেদখল আছে এবং এটা থেকে সুবিধা করতেছে
চিহ্নিত গোষ্ঠী এই কারণে করে কাজে লাগিয়ে সরকারের আমরা দেখাতে চাই সেই তো আমি এখানে রাস্তায় কোনো নোটিশ বা কোনো কিছু জানানো ছাড়া সকালে 9টা থেকে তারা অভিযান করেছে। কোনো ধরনের বিনা নোটিশে একটা বাজার 15 বছরের একটা বাজারে এসে তারা এভাবে হামলা করেছে। একটা হায়নাদারও করবে না, একটা ডাকাত এসে করবে না। সময় তো হবে এই বাজারটা অন্য একটা জায়গায় যতক্ষণ হস্তান্তর হয় নাই ততক্ষণ সময় দিতে হবে। এই বাজারটা অন্য একটা জায়গায় বিনা কোনো ওয়ারেন্ট বিনা নোটিশে দিনে হবে না। এতগুলো ফ্যামিলি এতগুলো সংসার কোথায় যাবে? লক্ষ টাকা আমাদের উপরে তারা ক্ষতি করেছে। আপনারা দেখেছেন কোনো বিনা নোটিশে আর ওরা এখন ভাঙচুর করে এখন মালিক না হলে তো নোটিশ দেয় না নিয়ম অনুযায়ী, তাহলে আপনারা তো মালিক। মালিকের মতিয়ান দেখাইছে থেকে ধরে ওনারা তদবির করে আসছে, সবকিছু দেখে আসছে, আমাদের সাথে কথা বলছে এসে। আজকে হঠাৎ করে 15 বছর পরে আসলো ওনারা কথা বলছে আপনাদের সাথে। আমাদের সাথে যখন মেজর প্রধান যাচ্ছিল তখন উন্নয়ন কর্তৃপক্ষ আসলো, আমাদের কাগজপত্র দেখছে, সবকিছু দেখছে। কিরকম কাগজপত্র আছে আপনাদের? আমাদের কাছে খতিয়ান আছে, সবকিছু আছে আমাদের কাছে, তাদের কাছে ওগুলো সবকিছু আছে। আপনাদের মালিকের কেউ বসে যাচ্ছে এখানে? এখানে আমাদের ওনারা আসতেছে, ওনারা কোর্টে একটা মামলার আছে, সোনারি আছে, ওটা দেখার জন্য ওনারা কোর্টে আছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা ঘন্টা 2-1 মধ্যে আসতেছি, একটা ব্যবস্থা হবে। তোমরা আমাদের মূলত এখানে বেশ চাঞ্চল্যকর একটা বিষয়, সেটা হলো তারা দাবি করছে তাদের কাছে কাগজপত্র আছে এবং মতিয়ান আছে এবং তাদের মালিক পক্ষ আছে। তবে কোর্টের কর্মকর্তারা যেমনটা বলছিলেন তাদের কোনো ধরনের মালিক পক্ষ নেই। মালিক পক্ষ থাকলেই মূলত তাদেরকে নোটিশ আকারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতো, কিন্তু কোনো ধরনের মালিক পক্ষ না থাকার কারণে কিন্তু আসলে কাকে নোটিশ দেবে এমন প্রশ্ন করেছেন এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে এখানে বেশ ভয়ানক একটা পরিস্থিতি এখানে। আমরা কিছু চাই না, আমরা বাজার চাই। আপনারা রাস্তা ক্লিয়ার করেন। পরবর্তী এই যে উচ্ছেদ অভিযানকে যে সাময়িকভাবে বন্ধ করে তারা অনুরোধ করছে যাতে এখানকার যারা আন্দোলনকারীরা আছে কিংবা যারা আন্দোলন করছে, যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা কঠিন করার চেষ্টা করছে, তাদের পরিবেশ শান্ত রাখার জন্য এখানে কর্মকর্তা বাহিনী থেকে কিন্তু বাজার সংখ্যা বলে থাকবেন। আমরা একটু এখানে যে ঘটনাটা হয়েছে ঘটনার বর্ণনা এবং মূলত দুটো পরেই বাজারটি বসে, সেই বাজার বসার আগেই কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এমনটাই অভিযোগ করছে এখানকার দোকানদারেরা। পাশাপাশি আমরা রাস্তা বন্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কালাতলী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, কর্মচারী, শ্রমিকবৃন্দরা, উপস্থিত প্রশাসনের বিভিন্ন শ্রেণীর শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় সহ সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা যারা উত্তেজিত ব্যবসায়ীরা আছি, উত্তেজনা সমস্যার কোনো সমাধান না। আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কথা মতে 5 জন ব্যবসায়ী, সিনিয়র ব্যবসায়ী আমরা উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের উদ্দেশ্যে যাচ্ছি।
আমরা আসা পর্যন্ত আমাদের অনুরোধ থাকবে কেউ উচ্ছৃঙ্খলতা হাতে লাঠিসোঁটা সবকিছু পরিহার করে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবেন। আমরা কর্তৃপক্ষের কাছে যাচ্ছি আমি ডাক্তার মোহন চন্দ্র কৃষ্ণদা বিতঙ্গ মনসুর ভাইজান আমরা 5 জন কর্তৃপক্ষের অফিসে যাচ্ছি। আল্লাহ হাফেজ। উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে যাওয়ার যে উদ্যোগ নিয়েছে। আমাদের কেন মারছেন? গরিবের পেটে কেন লাথি মারছেন? আমরা কি মানুষ না? আমরা কষ্ট করে পরিশ্রম করে ভাত খাই দুইটা, এখানে কেন আপনারা এরকম করতেছেন? এটাই বলেন আমাদের কোনো অনুমতি নেই। আইসা ভাঙচুর করতেছেন।